লিসেন, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি প্রসেস শেখাবো যে আপনারা কীভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সহজে আয়ত্ত করবেন। তো বিষয়টি শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটি নিয়ম দেখাবো। নিয়মটি হচ্ছে যে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে আপনারা সিম্পল এবং কম্পাউন্ডে পরিবর্তন করবেন তা আপনারা হচ্ছে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রথমে নিয়মটি লেখা রয়েছে যে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে হচ্ছে আপনারা সিম্পল এবং কম্পাউন্ডে পরিবর্তন করবেন। তো ইফ যুক্ত ক্লজটি শোনেন, ইফ যুক্ত ক্লজটি যদি আপনার অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ ইফ যুক্ত ক্লজে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সিম্পলি পরিবর্তন করার নিয়ম হচ্ছে যে আপনি ইফ থেকে শুরু করে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিবেন। মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিবেন এবং মূল ভার্বের পূর্বে আপনি বাই বসাবেন এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন। কারণ হচ্ছে বাই হচ্ছে আপনার প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর ইফ যুক্ত ক্লজটা যদি আপনার নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে উইদাউট বসাতে হবে। মূল ভার্বের পূর্বে উইদাউট বসাতে হবে এবং মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। আবার এই ইফ যুক্ত হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সকে আপনি কীভাবে কম্পাউন্ডে পরিবর্তন করবেন। তো দেখুন, এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে ইফ যুক্ত ক্লজটা যদি আপনার হচ্ছে অ্যাফার্মেটিভ হয়, তাহলে দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড বসবে, আর যদি নেগেটিভ হয় তাহলে দুটি ক্লজের মাঝখানে অর বসবে। আর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে মূল ভার্বের আগ পর্যন্ত আপনাকে উঠিয়ে দিতে হবে। কম্পাউন্ড করার সময় ইফ থেকে মূল ভার্বের আগ পর্যন্ত উঠিয়ে দিতে হবে। ইফ যুক্ত ক্লজটি অ্যাফার্মেটিভ হলে মাঝখানে অ্যান্ড বসবে দুটি ক্লজের মাঝখানে, আর নেগেটিভ হলে দুটি ক্লজের মাঝখানে অর বসবে। এতটুকুই হচ্ছে আপনাকে পরিবর্তন করতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো যখন আপনারা হচ্ছে শিখবেন যে কোনো বই থেকে, ধরেন আপনি এখন আমি আপনাদেরকে প্রক্রিয়া বা প্রসেসের কথাটি বলতেছি, যেই প্রসেসে আপনারা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে সহজে আয়ত্ত করতে পারবেন। সেটি হচ্ছে যে যখন আপনারা একটা নিয়ম শিখবেন, ধরেন হচ্ছে আপনি কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করবেন। তো কমপ্লেক্সের যে নিয়মটা আপনি পড়বেন প্রথমে, ধরেন আপনি যদি ইফ যুক্ত করতেছেন যে ইফ যুক্ত কমপ্লেক্সকে আমি কীভাবে সিম্পলে পরিবর্তন করব, সাথে সাথে সেই কমপ্লেক্সটাকে কীভাবে কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে সেটাও শিখবেন। এইভাবে যখন আপনি শিখবেন তখন দেখবেন যে আপনি বিষয়টা খুবই সুস্পষ্টভাবে বুঝতে পারতেছেন। আবার আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে যে যেমন দেখেন এখানে আমরা ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলি পরিবর্তন করব। এখন পরিবর্তন করার পরে যেটা আমরা পেলাম সেই সেন্টেন্সটাকে আবার আমরা কী করব, হচ্ছে কমপ্লেক্সে পরিবর্তন করব। আবার কি করব, আবার সেই একই সেন্টেন্সটাকে কম্পাউন্ডে পরিবর্তন করব। তো দেখুন এখানে আমরা যে নিয়মটা পেলাম, দেখুন এখানে সিম্পলের পরিবর্তন করার পর আমরা একটা নিয়ম পেলাম, কিন্তু এখানে দেখুন বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। তার মানে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স পরিবর্তনের নিয়ম, কম্পাউন্ডে পরিবর্তনের নিয়ম। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে দেখুন এই বাই প্লাস আইএনজি যুক্ত মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল বাক্যকে আপনার হচ্ছে কমপ্লেক্সে পরিবর্তন করতে গেলে প্রথমে কী আসবে, ইফ আসবে এবং এরপরে সাবজেক্ট আসবে, আর এরপরে মূল ভার্ব বসবে। রাইট? আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আসলে মূল ভার্ব বলতে এখানে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে দেখবেন দ্বিতীয় ক্লজে আপনার যেই টেন্স থাকে মূলত ওই একই টেন্স অনুযায়ী ভার্বটা বসাতে হয়। রাইট? এরপরে দেখুন এই বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পলকে আপনি কীভাবে কম্পাউন্ড করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই দ্বিতীয় ক্লজটা দেখতে হবে। তো দ্বিতীয় ক্লজটা যেই টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আপনি এই ভার্বটা বসাবেন, অর্থাৎ বাই প্লাস যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বটা আপনার কী করবেন, বসাবেন, অর্থাৎ মূল ভার্বটা বসবে। তার পরিবর্তে আপনার হচ্ছে মূল ভার্ব বসবে এবং দুটি ক্লজের মাঝখানে অ্যান্ড বসবে, কারণ এটা হচ্ছে বাই প্লাস মূল ভার্ব যুক্ত। আর যদি উইদাউট প্লাস মূল ভার্ব যুক্ত মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার হবে প্রথমে শুরুতে মূল ভার্ব বসবে এবং দুটি ক্লজের মাঝখানে অর বসবে। এই হচ্ছে আপনার নিয়ম।
তো আমি মনে হয় যাই হোক কিছুটা কথা বলতে ভুল করেছি। তো তার জন্য দুঃখিত। এরপরে দেখুন এখানে কিন্তু আমি হচ্ছে ২য় নাম্বারে আপনার লিখেও দিয়েছি যে এবার আপনি হচ্ছে বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পলকে কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন করবেন। তো সেটা তো বললাম যে কীভাবে করবেন। তো বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে যখন আপনি কম্পাউন্ড করবেন তখন এর পরিবর্তে শুধু মূল ভার্বটা লিখবেন, রাইট? অর্থাৎ এখানে যদি আপনার প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে মূল ভার্ব হবে, আর পাস্ট টেন্স হলে মানে পাস্ট সিম্পল ফর্ম হবে, এইটা, রাইট? আবার হচ্ছে আপনি এই এটাকে আবার বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত এটাকে আপনি হচ্ছে কীভাবে আবার কমপ্লেক্স করবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তো জানেন বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে হচ্ছে আপনার প্রথমে ইফ নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে, এরপরে হচ্ছে আপনার ভার্ব বসাতে হবে, রাইট? তো এবার দেখুন আপনি যখন আবার এই কম্পাউন্ডটাকে কীভাবে পরিবর্তন করবেন। দেখুন মূল ভার্বযুক্ত কম্পাউন্ডকে সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম। তার মানে এই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে কিন্তু মূল ভার্ব ধরে কিন্তু আমাদেরকে চিনতে হবে যে এটা কমপ্লেক্স করার সময় কোন নিয়মে পড়বে, সিম্পল করার সময় কোন নিয়মে পড়বে, এবং মাঝখানের যে কনজাংশনটা আছে সেটা দেখতে হবে। যেমন আপনি যদি এই মূল ভার্বযুক্ত এটাকে যদি আপনি কমপ্লেক্সে নিতে চান, তাহলে মাঝখানের ক্লজটাও কিন্তু আপনাকে বলে দিবে যে এই ইফ যুক্ত ক্লজটা আপনার অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে। তো এন্ড থাকলে বুঝতে হবে যে ইফ যুক্ত ক্লজটা আপনার নেগেটিভে নিতে হবে, অ্যাফার্মেটিভে নিতে হবে, আর অর থাকলে আপনাকে নেগেটিভে নিতে হবে, রাইট? তো মূল ভার্ব থাকলে আপনাকে যে কম্পাউন্ড সেন্টেন্সটি যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, কমপ্লেক্স করার জন্য ইফ প্লাস সাবজেক্ট নিয়ে আসতে হবে, রাইট? আর হচ্ছে সিম্পলে করার জন্য আপনাকে কী করতে হবে, যে এখানে যদি আপনার হচ্ছে থাকে এন্ড থাকে তাহলে প্রথমে বাই আসবে, আর যদি অর থাকে তাহলে উইদাউট আসবে, এবং মূল ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এতটুকুই কাজ কিন্তু আপনাকে করতে হবে, এছাড়া আর কোনো কিন্তু পরিবর্তন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।